হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রিক্তা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এখন আছি শ্রীরামপুর। এত ভোরবেলায় আমি শ্রীরামপুরে কি করছি দেখতে হলে তো ভিডিওটা দেখতে হবে, চলো দেখতে থাকো। সেদিন ছিল কৌশিকী অমাবস্যা, 23শে আগস্ট, শনিবার দিন। আমরা বেরিয়ে পড়েছিলাম বড়মা যাবার উদ্দেশ্যে। কোনো প্ল্যান ছাড়াই আমরা ঠিক করেছিলাম যে মায়ের কাছে পুজো দিয়ে আসি, ভালো একটা দিন। আর আমারও অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে একটা অমাবস্যায় পুজো দেবো, সেটাও পূরণ হয়ে যাবে। তাই চলো, আমরা সেই সুযোগেই বেরিয়ে পড়েছিলাম। সুযোগ কখনো হাতছাড়া করতে নেই, বড়মা সুযোগ দিয়েছে বলে কথা। বড়মা না টানলে বড়মার দরবারে গিয়ে যে পৌঁছানো যায় না। এলাম চুচুড়া, চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, চুচুড়া এসেছি। আজ প্রচুর ভিড় হবে, প্রচুর। অমাবস্যা আছে যেহেতু, চলো। ইচ্ছা ছিল একটা অমাবস্যায় পুজো দেবো, সেটা হচ্ছে কৌশিক অমাবস্যায়। ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ হবে বুঝতে পারিনি। চলো। চুচুড়া লঞ্চ ঘাটে একটা বড়মারই গান হচ্ছিল, আর আমার বড়মার সব গানই প্রিয়, কিন্তু এই গানটা দিলাম না, কারণ যদি কপিরাইট পড়ে, ওই জন্য আর গানটা দিলাম না। আর তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। এখন মিনিমাম 3000 লোকের পেছনে লাইন দিয়েছি। এখন বাজে 6:14। দেখা যাক কখন পুজো দেওয়া হয়, তোমাদেরকে টাইমটাও দেখাবো, দেখতে হবে। মায়ের দরবারে গেলে মা কাউকেই খালি হাতে ফেরায় না, এটা আমি বিশ্বাস করি। আর তোমরা যদি মায়ের কাছে যেতে না পারো, মাকে বাড়িতে বসেই রাখো, মা তোমাদের ডাকে ঠিক সাড়া দেবে। ইচ্ছা ছিল দণ্ডি কাটার, কিন্তু শরীরটা খারাপের জন্য মা কাটতে বারণ করলো। পরের বারে দণ্ডি কাটবো। চলো দেখি, সবই মায়ের ইচ্ছা। 6:14 লাইন দিয়েছিলাম, এখন বাজে 8:46। চলো, যদি এবার সার্থক হবে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিছুই মনে হয়নি, কারণ মায়ের মুখটা দেখার পরে সব দুঃখ কষ্ট যেন কোথা থেকে ভুলে গেলাম। মা বলল, আমি তো আছি, তোর কিচ্ছু হবে না, আমি থাকতে তোর চিন্তা কিসের।